তো ইয়ামার অনেকগুলো বাইক চালাইছি, ইভেন লিজেন্ডারি RX 115 আমার কাছে একটা আছে। আজকে কেন মানুষ আসলে এই বাইকগুলোর প্রতি এত আকর্ষণ, তাদের একটা মূল কারণই কিন্তু এটা যে যখন বাইরে থেকে আসলে ফিটিং হয়ে আসে তখন কিন্তু সেই বাইকের কোয়ালিটিটা থাকে অন্যরকম, সম্পূর্ণ ডিফারেন্স। আর সিকেডি বাইকগুলো বাংলাদেশে ফিটিং হওয়ার কারণে আসলে বাংলাদেশে ওইভাবে এক্সপার্ট কিন্তু এখনও আমার মনে হয় না। কারণ মাঝখানে হুন্ডা হর্নেট 2.0 যেটা বাংলাদেশে মানে সেটিং, এই বাইকটা যে কি অসুবিধায় ছিল সেটা বলার মতো না। কারণ এটা রিমের যে খারাপ দিকগুলো আর কি, হ্যান্ডেল বাঁকা ছিল, এরপরে আপনার রিম বাঁকা। তো সর্বসাকল্যে কিন্তু ওই বাইকটা আমি 4178 কিলোমিটার রাইড করে তারপরে ওইটা সোল্ড আউট করে দিছি। তো এই সেটিংয়ের একটা ব্যাপার, বাইরে থেকে যখন একটা জিনিস আপনি আনবেন তখন কিন্তু তারা ওইভাবে আপনাকে কোয়ালিটি অ্যাসিওর করে তারপরে হচ্ছে সেই জিনিসটা আপনাকে কমপ্লিট কিউসি করে তারপরে পাঠাবে। আর এই দেশের কিউসি আসলে এটা যে কতটুকু কিউসি করে তারা আমি বুঝি না। তাদের কিউসি সম্পর্কে আদেও আসলে ধারণা আছে কিনা আমার জানা নেই। তবে বাইরের যেগুলো ফিটিং সিবিও কন্ডিশনের বাইক, এই বাইকগুলো আসলেই কিন্তু ফিটিংসের দিক থেকে অনেক অনেক ভালো এবং সম্পূর্ণরূপে আপনার আলাদাই থাকে। সিকেডি এবং সিবি এই দুইটা বাইকের ফিটিং, গেট আপ, সব কিছু ফিনিশিং অত্যন্ত সুন্দর থাকে, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি। আসলে যে সিবিও কন্ডিশনের বাইকটা মানে কেমন ফিটিং, একটা তার না বাইরে আছে না কোনো কম্পাউন্ডে আপনার সমস্যা আছে। আপনার ভার্সন 3 ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 তো সিকেডি সিস্টেমের বাইক, এটা ফিটিং দেখলে বুঝতে পারবেন যে আসলে কেমন ফিটিং। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আসলে সিবিইউ এবং সিকেডি বাইক সম্পর্কিত টুকটাক ইনফরমেশন। তবে সিবিইউ কন্ডিশনের বাইকগুলো ইম্পোর্টে খরচ অনেক বেশি হয়, যার কারণে অনেক আগে থেকেই আসলে সিকেডি বাইক বাংলাদেশে আসছে এবং যার কারণে সাশ্রয় হয়েছে বাইকের দাম। আর এর কারণেই আসলে আমাদের হাতের নাগালে এখন বর্তমান বাইক। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের সিবিইউ এবং সিকেডি বাইক সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টস ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।